হ্যালো বন্ধুরা, আমি দেবশ্রী। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের ব্লাউজের ওপর একটা খুব সুন্দর ফেব্রিকের ডিজাইন করে দেখাবো। দেখো, আমি এখানে ব্লাউজের নিচে এইভাবে পিসবোর্ডকে ক্লিপের সাহায্যে আটকে নিয়েছি। তো তোমরা এখানে পিসবোর্ডের বদলে অন্য কোনো শক্ত কাগজও নিতে পারো। আমি দেখো আগে থেকে একটা স্কেচ করে নিয়েছি, ড্রয়িং করে রেখেছি হালকাভাবে। তো সেটাকেই আমি আরও ডিপ করে এঁকে নিচ্ছি। আমি এখানে যে পেন্সিলটা ব্যবহার করছি এটা হচ্ছে অপসরার 4B পেন্সিল। তোমরা তোমাদের পছন্দের কালারের পেন্সিল ব্যবহার করতে পারো। তো আমি এখানে দেখো গাছের ডাল করছি। তো আমি যেই ড্রয়িংটা করে রেখেছি হালকাভাবে সেটাই ডিপ করে নিচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, এবং আমি যখন ফেব্রিক দিয়ে করব তখন আমারও যাতে বোঝার সুবিধা হয়। তো আমার কমপ্লিট ড্রয়িং করা। এরপর আমি এখানে ব্রাউন কালার নিয়েছি। আমি এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি এবং 0 সাইজের তুলি নিয়েছি। 0 সাইজের তুলির সাহায্যে আমি যে গাছের ডালটা এঁকেছিলাম ওটা প্রথমে ডালের বর্ডারগুলো আমি এভাবে ব্রাউন কালার দিয়ে করে নিচ্ছি। তো এই তুলিটা আমি আগেও বহুবার ব্যবহার করেছি, সেই জন্য তুলির অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। তো আমার সেই জন্য করতে খুবই অসুবিধা হচ্ছিল। আমি কিন্তু খুবই ধরে ধরে ডিজাইনটা করেছি। এরপর দেখো আমি গোল্ডেন ইয়েলো কালার নিয়েছি। তো ডালের বর্ডারটা ব্রাউন কালার দিয়েছিলাম, এবার ডালের মাঝখানটা এইভাবে গোল্ডেন ইয়েলো কালার দিয়ে ভরিয়ে নিচ্ছি। পুরো ডালটা এইভাবে গোল্ডেন ইয়েলো কালার দিয়ে ভরিয়ে নিচ্ছি। এরপর দেখো ডালেতে যে পাতার ড্রয়িংটা করে রেখেছিলাম সেটা এইভাবে লাইট গ্রিন কালার দিয়ে ভরিয়ে নিচ্ছে। যেহেতু আমার জামাটা লাল কালারের সেজন্য আমি এখানে ডার্ক গ্রিন কালার ব্যবহার করছি না, এখানে আমি লাইট গ্রিন কালার ব্যবহার করেছি। এবং এই ডালেতে একটা ফুল করে নেব। তো এইভাবে সাদা কালার দিয়ে পাপড়ি এইভাবে এঁকে নিয়েছি, ও এর মাঝে এইভাবে গোল্ডেন কালার দিয়ে ভরিয়ে নেব। এরপর আমি এখানে একটা খাঁচা করে নেব, যার এইভাবে কালো কালার দিয়ে দাগ কেটে কেটে করে নিচ্ছি। তা আমি এখানে তোমাদেরকে বলবো তোমরা কিন্তু প্রথমে খাঁচাটা এইভাবে কালো কালার দিয়ে করবে না, কারণ আমি এইভাবে করে আবার আমাকে ডবলভাবে খাটতে হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। দেখো প্রথমে আমি এইভাবে কালো নিয়ে করে নিচ্ছি। তো এরপরে কিন্তু আমার অসুবিধা হয়েছিল। দেখো এর কালোর মাঝে আমি এখানে উপরে একটু সবুজ কালার দিয়ে নিলাম। এরপর দেখো কালোর মাঝে এইভাবে ইয়েলো কালার দিয়ে যখন ভরাচ্ছিলাম তখন কিন্তু ব্ল্যাক কালারগুলো পুরো ছড়িয়ে যাচ্ছিল, সেই জন্য পুরোটাই আমি এইভাবে ইয়েলো কালার দিয়ে ভরিয়ে নিলাম। তো নেওয়ার পরে আবার কালো রং দিয়ে আবার এইভাবে বর্ডার মতো টেনে এইভাবে খাঁচাটা পুরো করে নিলাম।
এরপর আমি এখানে পাখিটার রং লেমন ইয়েলো কালার দিয়ে করে নিচ্ছি। লেমন ইয়েলো কালার দিয়ে করে নিচ্ছি। তো ঠোঁটটাও এখানে লেমন ইয়েলো কালার দিয়ে করে নিয়েছি। এরপর দেখো ঠোঁটটা লাল কালার দিয়েছি, কিন্তু বোঝা যাচ্ছিল না, যেহেতু জামাটার রং লাল সেজন্য ঠোঁটটা আবার আমি পরে ইয়েলো কালার দিয়ে ভরিয়ে নেব। চোখটা করে নিলাম ব্ল্যাক দিয়ে। এরপর দেখো সবুজ দিয়ে এইভাবে একটু স্প্রেড করে নেব। এরপর ইয়েলো কালার দিয়ে ঠোঁটটা এঁকে নেব। তো আমি এখানে দ্বিতীয় পাখিটা হোয়াইট দিয়ে করে নিচ্ছি। দ্বিতীয় পাখিটা বডিটা পুরো এইভাবে হোয়াইট দিয়ে করে নেব। এরপর চোখ করে নেব এবং ইয়েলো কালার দিয়ে এভাবে স্প্রেড করে আবার ব্রাউন দিয়ে পা করে নিলাম। এরপরে আমি এখানে একটা মেসেজ লিখব। তো প্রথমে পেন্সিল দিয়ে লিখে নিয়েছি। এরপর দেখো আমি এখানে লিখছি লেট, এলইটি লেট, এলইটি লেট, বি বিই বি, লেট বি। এরপরে আমি লিখব ফ্রিডম, এফ আর ডবল ই, এফ আর ডবল ই ডি ও এম, ফ্রিডম। আমি এখানে যে মেসেজটা লিখছি ওটার জন্য আমি হোয়াইট কালার ব্যবহার করেছি। তো তোমরা তোমাদের পছন্দের মতো কালার ব্যবহার করতে পারো। অনেকদিন না থাকলেও হবে না, লেখাও তাইতে ভালো হবে। চলে যাচ্ছে হেই মার্কার কিন্তু ই হবে, কালি উঠবে পাগলা। ইন মাইন্ড হোয়াইট না। তো আমি যেহেতু খাঁচা খুলে এখানে পাখিগুলোকে ছেড়ে দিচ্ছি, এইরকম মেসেজ দিচ্ছি, সেই জন্য আমি এই মেসেজটাই লিখেছি, লেট বি ফ্রিডম ইন মাইন্ড। তো দেখো আমার পুরোটা কমপ্লিট। এরপরে দেখো তো পাতার যে সবুজ কালারগুলো ওইগুলো আবার আমি এইভাবে কালারের সাহায্যে দ্বিতীয়বার করে ডিপ করে নেব। তো তোমরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানাও। আমার এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও তোমরা বলো। দেখো পুরোটা হয়ে যাওয়ার পর দেখছো দেখতে কতটা সুন্দর লাগছে। থ্যাংক ইউ।